शांति। स्वराज्य की रिजल्ट चेक करके स्वयं को चेंज करो और अखंड राज्य के অধিকারী বনো। বাবা বাচ্চাদের এটাই বলেছেন যে স্বরাজ্যের রেজাল্টকে চেক করে নিতে হবে এবং চেক করার পরে নিজেকে চেঞ্জ করতে হবে আর অখণ্ড রাজ্যের অধিকারী হতে হবে, এমন রাজ্যের অধিকারী যে রাজ্য কখনো খণ্ডিত হবে না। দিলারাম বাবা অতি প্রিয় রাজকুমার বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। তো বাচ্চারা অতি প্রিয় কেন? এই কারণের অতি প্রিয়, বা বলেছেন তোমরা প্রত্যেক বাচ্চা 3 সিংহাসনের মালিক। তো এই 3 সিংহাসন কি কি? এক হচ্ছে স্বরাজ্যের সিংহাসন, অর্থাৎ আত্মা রাজা হয়ে নিজের রাজ্যের সিংহাসনেই থাকবে। 2 বাপ দাদার হৃদয়ের সিংহাসন। আর 3 নম্বর সিংহাসন ভবিষ্যতের। তো বাবা বলেন নিজের ভবিষ্যৎ সিংহাসনের অভ্যাস এখানেই করতে হবে। ভবিষ্যতের প্রস্তুতি কিংবা পুরুষার্থ এখন বাচ্চাদের করতে হবে। এখনের পুরুষার্থ অনেক জন্মের রাজ্য ভাগ্য প্রাপ্ত করাবে। এই সময়ে নিজের রাজ্য ভাগ্যের সংস্কার ধারণ করছো, কেননা এখনের পুরুষার্থ ভবিষ্যৎ রাজ্যের অধিকারী বানায়। সুতরাং চেক করতে হবে, আমার এক রাজ্য মনের মধ্যে চলে? পুরুষার্থে এক রাজ্য রয়েছে, নাকি মায়ার রাজত্বে বিঘ্ন উৎপন্ন করে? এক রাজ্যের পরিবর্তে মায়ার প্রভাব পড়ে না তো? 2 রাজ্য থাকে না তো? ভবিষ্যতের বিশেষতাই হলো এক রাজ্যের। তো এখনের অভ্যাস ভবিষ্যতে চলে। তো সুতরাং চেক করো যে এখন স্বরাজ্য আছে, স্বরাজ্যে মায়া কোথাও দখল করে নিচ্ছে না তো? অর্থাৎ 2 রাজ্য তো নেই। যদি 2 রাজ্য চলে তো এক রাজ্যের সংস্কার কবে ভরবে? ভবিষ্যতের বিশেষতা হলো এক রাজ্য আর এক ধর্ম। তো ধর্ম কোনটা? বা বলেন বাচ্চারা তোমাদের বিশেষ ধারণা কোনটা? সম্পূর্ণ পবিত্রতা। তো চেক করো এক ধর্ম আছে, মাঝখানে অপবিত্রতার কোনো ধর্ম দখলদারি করে না তো? সেই সঙ্গে এটাও চেক করো ল অ্যান্ড অর্ডার একে রয়েছে, নাকি মায়া মাঝখানে দখল করে নেয়? একের রাজ্য নির্বিঘ্নে চলে। বাবা এটাও বলেছেন আর একটা ব্যাপার, যে রাজ্যে তোমাদের সর্বদাই সুখ শান্তি ন্যাচারাল ভাবে থাকে। তো এখন দেখো নিজের রাজ্যে সুখ শান্তি আছে, কোনো কিছু দখল হয়ে যায় না তো? স্বরাজ্যের মায়া নিজের দখল নিয়ে অশান্তি ছড়ায় না তো? স্বরাজ্যের কোনো সেলিব্রেশন, কোনো প্রশংসার প্রভাব মায়া রচনা করে না তো? সর্বদাই সুখ শান্তি আনন্দ প্রেম অতীন্দ্রিয় সুখ কায়েম থাকে, কেননা তোমরা জানো যে ভবিষ্যতের রাজ্যে সর্বপ্রাপ্তি আছে, সম্পন্নতা আছে, এই কারণে সন্তুষ্টিও থাকে। তো এখন তোমরা স্বরাজ্য সম্পন্ন থাকো, নাকি কোনো খামতি থাকে? কেননা এখনের পুরুষার্থে যদি খামতি থেকে যায় তবে ভবিষ্যতের অখণ্ড রাজ্যের অধিকারী কিভাবে হবে?
এখনের পুরুষার্থের আধারে সব কিছুই নির্ভর করছে। এখনের কোনো কমতি যদি থেকে যায় তবে ভবিষ্যতে রাজ্যের সম্পূর্ণ অধিকারী होते पारबे ना, क्योंकि अभी अगर बहुत काल का पुरुषार्थ नहीं होगा तो प्रारब्ध भी कम मिलती है। इसलिए बाप दादा समय प्रति समय ये अटेंशन खिंचवा रहा है कि इसके लिए अभी अपने को संपन्न और संपूर्ण बनाओ। अगर अभी बीच बीच में कह देते हैं कि पुरुषार्थ चल रहा है, लेकिन पुरुषार्थ के बीच में तो नहीं आता, ये तो हो जाएगा, ये तो कर लेंगे, ये संस्कार अविनाशी 21 जन्म का अखंड राज्यों का अधिकारी नहीं बनाएगा। बाबा बोलें केनना এখন যদি বহুকালের পুরুষার্থ না হয় তবে প্রারব্ধ কম প্রাপ্ত হয়। সেই জন্য বাপদাদা সময় সময়েতে এই অ্যাটেনশন আকর্ষণ করছে। তার জন্য এখন নিজেকে সম্পন্ন আর সম্পূর্ণ বানাতে হবে। যদি এখন মাঝে মাঝে তোমরা এটা বলো পুরুষার্থ চলছে, তাহলে পুরুষার্থের মাঝে তো আসে না, এটা তো হয়ে যাবে, এটা তো করে নেব, এই সংস্কার অবিনাশী 21 জন্মের অখণ্ড রাজ্যের অধিकारी बनाबे ना। बाप दादा सदा के लिए अटेंशन दिला रहा। चेक करो कि अगर कोई भी विघ्न आता है, तूफान आता है, तो तूफान तोहफा बन जाता है। तूफान तूफान नहीं लेकिन तोहफा बन जाए। कोई भी माया का वार होता है, अनुभव कराती है माया, तो वह अनुभव भी ऐसी अनुभव हो कि हमको ये अनुभव की सीढ़ी आगे बढ़ाती है। तो बाप दादा सदा सर्वदार জন্য অ্যাটেনশন দিচ্ছে। চেক করো, যদি কোনো বিঘ্ন আসে, তুফান আসে, তো তুফান তোহফা হয়ে যায় কিনা, অর্থাৎ গিফট হয় কিনা, উপহার হয় কিনা। তুফান তুফান নয়, বরং যেন তোহফা হয়ে যায়। যদি মায়ার কোনো প্রহার হয়, অনুভব করায় মায়া, তো সেই অনুভবও এমন অনুভব হবে, অনুভবের সিঁড়ি আমাকে অগ্রচালিত করে। তার জন্য বাপদাদা বলেন সর্বদাই নিজের চার্ট নিজেই চেক করো। যে রোজ করে সে হাত উঠাও। কেননা বাপদাদা অনেক সময় ধরে সময়ের ইশারা দিয়েই চলেছেন। বাবা বলেন বাচ্চারা দেখো, সময়কে তোমরা দেখছো, মনুষ্য মনের চিন্তা বাড়ছে আর তোমাদের মনের চিন্তা নেই, বরং রয়েছে প্রভু চিন্তন। প্রভু চিন্তন হওয়ার কারণে তোমরা সর্বদাই জানো যে আমরা নিমিত্ত নিরঅহংকার, কেননা করানোর মালিক বাবা। এই কারণে তোমাদের মনে চিন্তা নেই, কেননা করণ করাবন হার করাচ্ছে, এই স্মৃতি সর্বদাই অগ্রচালিত করছে। এখন প্রত্যেক বাচ্চাকে বিশেষভাবে এটা চেক করতে হবে যে সঙ্গম যুগে 1 সেকেন্ডের সময় আর সংকল্প অনুকূলে হয় কিনা। এই সময়ের মহত্বকে জানো। 1 সেকেন্ড সেকেন্ড নয়, বরং 1 সেকেন্ডের ভ্যালু আছে এবং গুরুত্ব আছে। কখনো কখনো বাচ্চারা বলে তাদের সংকল্প চলে, কিন্তু 2-4 সেকেন্ড চলে। যতই হোক সঙ্গম সময়ের ভ্যালু আছে। তো এখন 1 সেকেন্ড 1 ঘন্টার সময়।
তো এই সময়ের ভ্যালু এতটাই, কেননা বাপ দাদা বলে দিয়েছেন যে হঠাৎ যে কোনো সময় তোমাদের ফাইনাল পেপার হবে। বাপ দাদা বলবেন না, সেই জন্য এই সময়ের অ্যাটেনশন সম্পূর্ণ আর সম্পন্ন বানাতে হবে। बाप दादा ने जो सर्व खजाने दिए हैं उस एक एक खजाने को समय पर कार्यों में लगाना है। खजानों के मालिक हो। मालिक की विशेषता ये है कि जिस समय जिस खजाने की आवश्यकता है उस समय वह खजाना कार्यों में लगाता है। বাপ দাদা বাচ্চাদেরকে যে ভাণ্ডার দিয়েছেন, সর্বসম্পদের ভাণ্ডার, এই সর্বসম্পদের ভাণ্ডার সময় মতো বাচ্চারা কর্মে প্রয়োগ করে। বাবা বলেন ভাণ্ডারের মালিক তোমরা। মালিকের বিশেষতা বা গুণাগুণ এটাই যে সময়ে যে ভাণ্ডার বা সম্পদের প্রয়োজন সেই সময় বাচ্চারা সেই সম্পদকে কাজে লাগায় কি বা প্রয়োগ করে। এর জন্য বাবা বলেন যে বাচ্চারা বোঝো, যেমন তোমরা অর্ডার করলে অন্তর্লীন করার শক্তিকে, তো সেই সময়েতে অন্তর্লীন করার শক্তি কাজে প্রয়োগ হয়, কারণ মালিক তাকেই বলা যায় যে সময় মতো নিজের ভাণ্ডারকে বা শক্তিকে কাজে লাগাতে পারে। এর জন্য এখন থেকে সবাইকে নিজের প্রতি অ্যাটেনশন দিতে হবে। সবার ভেতরের খুশির ভাণ্ডার সর্বদাই যেন তোমাদের মুখমণ্ডল আর আচরণে দৃশ্যমান হয়। খুশি অবিনাশী বাবার দান, তো অবিনাশী বাবার দান অবিনাশী রাখো। খুশির জন্য বলা হয়ে থাকে খুশির মতো কোনো পুষ্টি নেই, খুশির মতো কোনো ভাণ্ডার নেই। তো যার ভেতরে সর্বদাই খুশি থাকে তার নয়ন দ্বারা মুখমণ্ডলের মাধ্যমে আচরণের মাধ্যমে অটোমেটিক্যাল সেটা প্রত্যক্ষ হয়, কারণ বাপ দাদার বরদান বা আশীর্বাদ রয়েছে। সর্বদাই খুশি থাকো আর সর্বদাই খুশি বিতরণ করো, কেননা বিতরণ করলে কম হয়, কিন্তু খুশির ভাণ্ডার যত বিতরণ করবে ততই বৃদ্ধি পাবে। এর জন্য বাচ্চাদের চেক করতে হবে যে নিজের কাছে খুশি কতখানি আছে। अभी सभी बच्चों को, चाहे देश चाहे विदेश, सभी बच्चों को बाप दादा एक बात की विशेष मुबारक दे रहे हैं। तो कौन सी बात? जो सभी ने चाहे देश में चाहे विदेश में अपने उमंग उत्साह से आत्माओं को बाप का संदेश दे दिया। सभी ने अपनी खुशी से जो कार्य किया उस कार्यों में प्रोग्राम एक किया। हर जगह एक प्रोग्राम किया, लेकिन उसका फल 1000 गुना प्राप्त किया। এখন সব বাচ্চাকে, তারা দেশের হোক বা বিদেশের, সব বাচ্চাকে বাপদাদা একটা বিষয়ে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছে। কোন বিষয়? যা সবাই দেশের হোক বা বিদেশের নিজেদের উৎসাহ উদ্দীপনার সাথে আত্মাদেরকে বাবার বার্তা দিয়ে দিয়েছেন। সবাই নিজের খুশিতে যে কাজ করছে সেই কাজে এক রকম প্রোগ্রাম করছে। সব জায়গায় এক প্রোগ্রাম, কিন্তু তার ফল 1000 গুণ প্রাপ্ত করেছে। বাপদাদার সংকল্প এটাই যে এখনের সময় অনুসারে যে পরিস্থিতি রয়েছে তা পরবর্তী সময়ে সংবেদনশীল হয়ে উঠবে। সেই জন্য গ্রাম বা এমন কোনো যেখানে একরকম অভিযোগ যেন থেকে না যায় যে আমাদের বাবা এসেছেন আর তোমরা আমাদের বার্তা দাওনি। সেই জন্য সবাই যে উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করেছো তাতে বাপদাদার খুশি, আর এভাবেই নিজেদের মধ্যে মিলেমিশে এমন প্রোগ্রাম বানাতে থাকো
বাপ-দাদা দেখেছেন যে উৎসাহ, উদ্দীপনা আর সাহস সবাই নিজের নিজের নিয়ম কাজে প্রয়োগ করেছে। কিন্তু এখন তো সবাই ভালো করেছে, এই লক্ষ্য রাখো ভবিষ্যতের সময় অনুসারে কোনো কোণা যেন বার্তাবিহীন না থেকে যায়। এতে নিজেরও পুরুষার্থ ভালো চলে আর আত্মাদেরও কল্যাণ হয়। এই প্রোগ্রাম সবার ভালো লেগেছে না? তো বাপ দাদা সব বাচ্চাকে বারবার এটাই বলেন, আত্মাদের প্রতি সদয়চিত হও। আজকাল দুঃখ অশান্তির কারণে সবাই হৃদয় থেকে বলে কৃপা করো, দয়া করো। তো তোমরা বাচ্চারা বাবার সাথী, তাই তো বাবা বাচ্চাদের মাধ্যমে এখন প্রত্যেক বাচ্চার হৃদয় তার পাঠ দেখতে চান। তোমাদের আগ্রহ আছে যে দুঃখময় সংসার বদলে সুখময় সংসার আসার আছে। তো সুখময় সংসার আসার জন্য অবস্থা বদলাচ্ছে। তো বাবার আজকের সন্দেশ স্মরণে রাখতে হবে। এখন মনসা হোক বা বাচা হোক কিংবা মুখমণ্ডল ও আচরণের মাধ্যমে সেবার গতি বাড়িয়ে যাও, নিজের রাজ্যের সমীপে আনতে থাকো। अभी बहुत समय बीत गया, बहुत थोड़ा रहा, इसलिए पुरुषार्थ तीव्र करना है। तीव्र पुरुषार्थी आगे बढ़ेंगे, चलना नहीं उड़ना। उड़ती कला का पुरुषार्थ करेंगे तो बाप का वर्षा देर से आते हुए भी पूरा अपना हक ले सकते हो। हर सेकेंड खुश रहना और सभी को पैगाम देना, সন্দেশ দেনা। বাবা বাচ্চাদেরকে বলছেন যে এখন অনেক সময় চলে গিয়েছে, এখন দেরি করলে হবে না, তীব্র পুরুষার্থী হতে হবে, তবেই এগিয়ে যেতে পারবে। এখন চললে হবে না, অর্থাৎ হাঁটতে থাকলে হবে না, উড়তে হবে, উড়তি কলার পুরুষার্থ করতে হবে, তবেই বাবার বর্ষা। হয়তো দেরি করে এসেছো, কিন্তু তোমাদের অধিকার আছে সেই সম্পদ বা বর্ষাকে নেয়ার। আর বাচ্চাদের প্রতিটা সেকেন্ড খুশিতে থাকতে হবে, সকল আত্মাকে পেগাম বা সন্দেশ দিতে হবে। এর সাথে বাবা বলেছেন যে বাচ্চাদের স্বরাজ্য অধিকারী হতে হবে, স্বরাজ্যের রেজাল্টকে চেক করতে হবে যেন নিজের মধ্যে কোনো কমি বা দুর্বলতা না থাকে। আর এই চেঞ্জ অনেক সময় ধরে করতে হবে, শুধুমাত্র চেক করে ছেড়ে দিলে চলবে না, চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ অনেক সময় ধরে করতে হবে, কেননা অনেক সময় ধরে অখণ্ড রাজ্য চলবে, তো এর অনেক প্রয়োজন আছে। তো অনেক সময়ের পুরুষার্থ অনেক সময়ের প্রারব্ধের স্বাভাবিকভাবেই অধিকারী বানিয়ে দেবে। তো অনেক সময়ের পুরুষার্থের দরকার, এর জন্য চেঞ্জ করতে হবে আর তার আগে চেক করতে হবে। বাপ দাদা রোজ অমৃত বেলে বিশেষ শক্তি बांटते हैं। अमृत बेले विशेष वरदान शक्ति बांटते। जो अमृत बेले की शक्ति विशेष वरदान स्वीकार करते वह विशेष तीव्र पुरुषार्थी बनते हैं। अमृत बेले का महत्व रखना अर्थात बाप दादा के सदा तख्त नशीन बनना। तो कोई बच्चों का अटेंशन है और बाप दादा रोज उन्हों को खास सर्टिफिकेट देते हैं, बाहो बच्चा बाहो। বাপ দাদা প্রতিদিন অমৃত বেলায় বিশেষ করে বাচ্চাদের শক্তি দেয়, অমৃত বেলায় বিশেষ বরদান শক্তি দিতে থাকেন। যে আত্মা অমৃত বেলায় শক্তি এবং বিশেষ বরদান বা আশীর্বাদকে স্বীকার করে সেই আত্মা বিশেষ তীব্র পুরুষার্থী হয়ে যায়। তো অমৃত বেলার মহত্ব রাখতে হবে, অর্থাৎ বাপ দাদার সর্বদাই তখ্তনসীন হতে হবে। কোনো কোনো বাচ্চার তো বিশেষ অ্যাটেনশান থাকে,
তো বাপ দাদা প্রতিদিন সেই বাচ্চাকে খাস সাर्टिफिकेट देते থাকেন, बाहो बच्चा बाहो। संगठन में सहयोग की शक्ति द्वारा विजयी बनने वाले सर्वों के शुभचिंतक भव। সংগঠনে সহযোগের শক্তির মাধ্যমে বিজয়ী হওয়ার জন্য সকল আত্মার প্রতি শুভচিন্তক হও। যদি সংগঠনে হরেক একে অপরের মদতগার বা সহযোগী শুভচিন্তক হয়ে সহযোগ দেয়, এই সহযোগের শক্তি ঘেরাও করলে অনেক কামাল করে দেখাবে। এর জন্য বাবা বলেন, নিজেদের মধ্যে শুভচিন্তক সহযোগী হয়ে থাকো, তাহলে মায়ার হিম্মত বা সাহস থাকবে না এই ঘেরাও ভেতরে আসবে। কিন্তু সংগঠনের সহযোগের শক্তি তখনই আসবে যখন এই দৃঢ় সংকল্প করবে, যতই সহ্য করতে হোক না কেন, যত কথাই সহ্য করতে হোক করে নেব, কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করেই দেখাবো, বিজয়ী হয়েই দেখাবো। कोई भी इच्छा अच्छा बनने नहीं देगी, इसलिए इच्छा मात्रम अविद्या बनो। কোনো ইচ্ছা ভালো হতে দেবে না, সেই জন্য ইচ্ছা মাত্রম অবিদ্যা হও। তো বাবা বলেন সৎ ইচ্ছা ভালো ইচ্ছা অবশ্যই রাখতে হবে, কিন্তু মায়াবী ইচ্ছা যদি রেখে দাও তাহলে সেই মায়াবী ইচ্ছার কারণে কখনো ভালো হতে পারবে না, আর মায়াবী ইচ্ছা ভালো হতে দেবে না। তো সেই জন্য মায়াবী ইচ্ছা কি তার বিদ্যা যেন না থাকে, এ থেকে অবিদ্যা হতে হবে। মহান হওয়ার জন্য মাধুর্য আর নম্রতার গুণ ধারণ করো। যেমন মিষ্টি খেয়ে এবং খাইয়ে অল্প সময়ের জন্য খুব মিষ্টি হয়, খুশি হয়, ঠিক তেমনি নিজে মিষ্টি হয়ে যাও, তবে মুখে সর্বদাই মধুর বোল থাকবে। এই রকম মধুর বোল নিজেকে খুশি রাখবে আর অন্যকে খুশি করবে। এই বিধির মাধ্যমে সর্বদাই সকলকে খুশি করতে থাকো, সর্বদাই মিষ্টি দৃষ্টি, মিষ্টি বোল, মিষ্টি কর্ম হবে। ওম শান্তি।